তাদের বন্ধুরা, আজ আমি কোথায় এসেছি জানেন? প্রভু শ্রী রামের মন্দিরে। এই রাম মন্দিরটি কোথায় জানেন, সেটাও আমি আপনাদের বলবো। আগে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের আমি মন্দিরটা দেখাবো এবং প্রভু শ্রী রামের দর্শন করাবো, বজরংবলীর দর্শন করাবো এবং মন্দিরটি কোথায় সেটাও বলবো। এবং খুবই সুন্দর মন্দিরটি, এক পাশে মন্দির, তারই পিছন সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে। পরিবেশটাও খুবই সুন্দর। আগে আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। অনেকেরই হয়তো চেনা এই জায়গাটি, অনেকেও এসছেন এই মন্দিরে। তা চলুন, আর পুরো ভিডিওটা আপনি আজকে আমার দেখবেন। পাশে একটি মণ্ডপ হয়েছিল, খুলে ফেলছে এবং মন্দিরটা দেখুন কত সুন্দর। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের আমি কাছ থেকে দেখাই। এবং খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো মন্দিরটি। এবং এই জায়গাটি কৃষ্ণগড়েই চরকতলার ঘাট। এবং পাশে দোলনাও আছে, বাচ্চারা দোলনা খায় এসে। এবং তুলসী মন্দিরও আছে। খুবই সুন্দর পরিবেশটা। আপনাদের আমি নদীটা দেখাই। দেখুন কত সুন্দর পরিবেশটা, এক পাশ দিয়ে নদী বয়ে চলেছে। ওপারে প্রচুর সর্ষের ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আপনাদের আমি জুম করে দেখাচ্ছি। এবং এই নদীটি কোথায় সেটাও বলবো। এটি জলঙ্গি নদী। আপনাদের আমি প্রভু শ্রীরামের দর্শন করাবো। মাঝখানে বজরংবলীর ডান সাইডে প্রভু শ্রীরাম, বা সাইডে মা সীতা। গেটে তালা দেওয়া রয়েছে, আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রভু শ্রীরাম, বজরংবলী, মা সীতা। পারলে অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন মন্দিরটাতে, খুবই ভালো লাগবে। এবং পাশে একটি বাদ্যযন্ত্র রয়েছে, মঙ্গল আরতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতি। ইলেকট্রিকই বাজে এই যন্ত্রটি। ঘণ্টা আছে, ঢোল রয়েছে। তারই পাশে বাবা লোকনাথ রয়েছে, আপনাদের দর্শন করাবো। আপনাদের আমি লোকনাথ বাবারও দর্শন করাচ্ছি, দর্শন করুন। একই মন্দিরে পাশে লোকনাথ বাবা, মাঝখানে বজরংবলী, তারই পাশে প্রভু শ্রীরাম এবং মা সীতার আপনাদের আমি দর্শন করালাম।
আর এটি মন্দিরের পাশে লোকনাথ বাবা। তা চলুন আপনাদের আমি ভোলেনাথের দর্শনটা করাই। এবার আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাবো। এই শিব মন্দিরটি খুবই পুরনো এবং চড়কের অনুষ্ঠানটাও খুবই সুন্দর হয় এই চড়কতলার ঘাটে। গেটের ভেতর দিয়ে নেট দেওয়া রয়েছে, ওই জন্যই এরকম নেট নেট বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন গেটে তালা দেওয়া রয়েছে। আপনাদের আমি ভোলেনাথের দর্শন করালাম এবং যে চড়কটিতে চৈত্র মাসে চড়কের অনুষ্ঠান হয়, এইটাতেই সবাই ঘোরে। আপনাদের আমি চড়কের দর্শন করাচ্ছি। খুবই বড় এরিয়াটা। এই চড়কতলি ঘাটটি কাঠুরিয়া পাড়া। আপনারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে আসবেন, একটি মোটরসাইকেলের শোরুম পড়বে, তারই বাঁ হাত দিয়ে ঘূর্ণি যাওয়ার রাস্তায় কাউকে জিজ্ঞাসা করবেন, আপনাদের দেখিয়ে দেবে বজরংবলী মন্দির, বা চড়কতলার ঘাট বলবেন। চড়কতলার ঘাটটা বলাই ঠিক হবে আপনাদের অসুবিধা হবে না, যে কেউ আপনাদের মন্দিরটি দেখিয়ে দেবে, একদম সোজা রাস্তা। আর আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। আপনাদের আমি প্রভু শ্রীরামের দর্শন করাবো, দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। তা চলুন। এবং পাশে যে বটগাছটি দেখছেন, এটা বহু পুরনো এবং অনেক বয়স গাছটার। আপনাদের আমি প্রভু শ্রীরামের দর্শন করি, আমার ভিডিওটা আমি শেষ করব। আর পারলে অবশ্যই আপনারা মন্দিরটি দর্শন করে যাবেন, ভালো লাগবে। আপনাদের আমি প্রভু শ্রীরামের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর বেশি করে শেয়ার লাইক করবেন। আমি ক্যামেরাটা ভেতরে নেওয়ার চেষ্টা করব। জয় শ্রীরাম, জয় বজরংবলী। সবাই ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক।